আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি অনেক বেশি ভালো আছেন আপনারা। যাই হোক, আপনাদের ফাতেমা আপু রান্না বান্না নিয়ে চলে আসলো রান্নার রুমে। তো আজকের মেনুতে হচ্ছে কি রান্না করব। তো আগের দিনের আমার তরকারি বেঁচে গিয়েছিল, মানে ছোট মাছ কুড়ি কচু দিয়ে রান্না করছিলাম। তো ভাবলাম সরাসরি ডাল আলু ভর্তা করে ফেলে, আর মাছের চচ্চড়ি তো আছেই, এটা দিয়েই হয়ে যাবে। তো যাই হোক, যে কথা সেই কাজ, আমি চলে আসলাম হচ্ছে আমার রান্নার রুমে। এবং এসে আমি হচ্ছে প্রথমেই ডালটা তো সিটি দিতে দিয়েছিলাম প্রেশার কুকারে। তো সিটিটা হয়ে গেছে মাশাল্লাহ। তখন আমি একটু ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে হচ্ছে ঘুটে নিচ্ছিলাম। আর এমনিতে ডালগুলো মাশাল্লাহ অনেক ভালো, এক দুইটা সিটি দিলে একদম এমনিতেই সুন্দর মতো গলে যায়। তারপরেও হচ্ছে একটু গলে টুলে নিচ্ছি। তারপরে ওখানে আমি পানি দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। ডাউলটা হচ্ছে বিশেষ করে হচ্ছে গরম পানি দিয়ে অনেক সময় ধরে হচ্ছে ডালটা ফুটে নেওয়ার পর যে আমরা বাগারটা দিই আর কি, তেলে দিই, তারপরে আর জাল দিতে হয় না। তাহলে ডালটার মানে মজাটা অনেক গুণ বেড়ে যায়, বৃদ্ধি পায় আর কি। তো যাই হোক, আমিও সেই মতোই হচ্ছে রান্না করছি, কারণ বড়দের কাছ থেকে আমার দেখে দেখে শেখা। কারণ হচ্ছে আমি তো রান্না বান্না আসলে তো একটা শিল্প, একটা আর্ট। আমি আহামরি অনেক ভালো কিছু রান্না করতে পারি না, তবে রান্না করতে পারি মোটামুটি। মানুষের মানে খেয়ে দিয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এরকম আর কি। যাই হোক, আসলে রান্নার কোনো শেষ নাই, অনেক ধরনের রেসিপি। আমি বাংলা খাবারগুলোই বেশি রান্না করতে পারি, যেটা সত্য কথা। চাইনিজ বা হচ্ছে অন্য ভিন্ন স্টাইলের রান্নাগুলো একটু কমই পারি। পারলেও হচ্ছে আমি ভয় পাই আর কি, যে মনে হয় আসলে কেমন যেন হয়, জিনিসপাতি নষ্টই করে ফেলবো কি না, খেতে পারবে কি না, এটা নানান ধরনের চিন্তা ভাবনা মনের মধ্যে থাকে। যাই হোক, এখানে আমার রান্না বান্না অলরেডি শেষ হয়ে গেছে। আপু ভাইয়ারা সকালবেলা, মানে এটা শনিবারের হচ্ছে ক্লিপ ছিল এই ভিডিওটা। তো যাই হোক, আমার মেয়েকে আমি মাদ্রাসায় হচ্ছে আরবি ক্লাস করানোর জন্য নিয়ে যাব। আর আগের দিন আমি এক হাঁড়ি তেলের পিঠা ভাজছিলাম। আর আমি মাশাল্লাহ সুন্দর সুন্দর পিঠা বানাতে পারি আর কি, মানে বিভিন্ন ধরনের পিঠার আইটেমগুলো আমি ভালো পারি। তো সন্ধ্যার বেলা দেখেন, আবার আমার মেয়ে বড়টার জন্য হচ্ছে নুডলস করে দিচ্ছি। দুই মেয়ে দুই রকম নুডলস, ছোটটা হচ্ছে স্যুপ নুডলস, বড়টার হচ্ছে এরকম। যাই হোক, আমি সেই ছোটোটা নুডলস রান্না করে দিয়ে বড়টা নুডলস রান্না করতে চলে এসেছি। এর মধ্যে আমার আসলে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, মানে আমি দেখাবো, অনেক দিন ধরেই ভাবতেছিলাম। আমি শারীরিক অনেক সমস্যায় ভুগতেছিলাম। তো ভাবতেছিলাম যাই, আপনাদের ভাইয়া আসলে সেভাবে সময় দিতে পারছিল না আমাকে, কারণ ও এত বিজি হয়ে গেছে। কোম্পানিতে জব করলে রে ভাই, সরকারি না, মানে অনেক বেশি প্যারান, কী করবে বেচারা, সময় দিতে পারতেছিল না। তো যখন অনেক বেশি ঝাড়ি মারছি আমি, তখন সে হচ্ছে আমাকে নিয়ে গেছে আর কি। বলতেছিল, আমি একটু রাগারাগি করতেছিলাম, মন খারাপ করতেছিলাম, তখনই বলতেছিল যে সিরিয়ালটা দাও, আমি নিয়ে যাব সন্ধ্যায়। তো যাই হোক, আমাদের রাত 8টার দিকে মানে সিরিয়াল ছিল, তারপর চলে আসছি। আর আমার এই ডক্টরের কাছে আমি হচ্ছে নিয়মিতই দেখাই, 7-8 বছর হলো এনার মারফতে আমি ট্রিটমেন্টটা নেই। তো আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে। ম্যাডাম এত বেশি আন্তরিক, এত ভালো আর ধার্মিক, সব মিলে অনেক বেশি ভালো লাগে। মনে হয় নিজের আপনজনের সাথে কথা বলতেছি। আর ওনার কাছে গেলে আমার অর্ধেক অসুখ ভালো হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমি ওনার কাছেই গেলাম। তো ওখানে গিয়ে একটা রুগীর ইমার্জেন্সি একটা কথা শুনে, পেটের মধ্যে বাচ্চাই নাকি 8 মাসে মারা গেছে। পরে আমার মেয়েটার কান্না দেখে আমিও অনেক বেশি কান্না করে ফেললাম। আমি পাশে বসেছিলাম। তো যাই হোক, অনেক বেশি খারাপ লাগতেছিল। ম্যাডাম ওনাকে এতভাবে আশ্বস্ত করতেছিল, বলতেছিল অন্য ম্যাডাম হলে টাকার জন্য সিজার করে দিত। বলতেছে তোমার সিজার করব না, কারণ হচ্ছে বাচ্চা যেহেতু মরেই গেছে, আর সিজার করে শুধু তোমাকে শুধু হচ্ছে পেটটা কেটে মেটে নষ্ট না করে দেই, কারণ হচ্ছে তোমার নর্মাল ডেলিভারি হয়ে যাবে না ইনশাআল্লাহ। তুমি আমাকে শুধু একটু সাপোর্ট দাও, তুমি ভয় পাইও না। অনেক মানে কথা বলতেছিল। এই কথাগুলো শুনেই আমার এত বেশি ভালো লাগতেছিল। আসলে নফসি ম্যাডামের মতো মানুষই হয় না। আপনারা যারা বগুড়ার আশেপাশে আমার ভিডিওটা দেখেন, অবশ্যই হচ্ছে এই ম্যাডামের কাছে চিকিৎসা নেবেন। নফিসা খাতুন নফসি, উনি হচ্ছে শান্ত পলিক্লিনিকে বসেন, মানে মায়া মোটরসের সামনে, ডক্টরসের পিছনে আর কি। যাই হোক, উনি অনেক ভালো, আমার মতে উনি অনেক ভালো একটা ডক্টর। আল্লাহ ওনার দীর্ঘায়ু কামনা করি, ভালো থাকুক, উনি সুস্থ থাক, আর অনেক মানুষকে উনি এভাবে সেবা দিয়ে যাক, এই প্রত্যাশায় আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।